সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হয়েছে সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ। ফলে সকাল থেকেই বন্ধ ছিল রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যান চলাচল। এদিকে পাবনা ১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায়ও হয়েছে সকাল সন্ধ্যা হরতাল সহ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। চরম দুর্ভোগের শিকার হন ওইসব অঞ্চলের যাত্রীরা। ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে রাতে অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙ্গার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো এই অবরোধ ডাকা হয়। এদিকে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রবিবারের পর থেকে আর কাউকে অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আইনশৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। অন্যদিকে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার থেকে ৩ দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।